মেয়েদেরকে সম্মান করুন কেদার রায়, মেয়েদেরকে সম্মান করুন, নারীকে সম্মান করুন। সম্মান করি, নিশ্চয় সম্মান করি। আমি আমার স্ত্রীকে সম্মান করি না, তার নাচও তো আপনি বন্ধ করে দিয়েছেন। আসলে কি জানেন তো, আপনি না উদার হওয়ার ভান দেখান, উদার হওয়ার ভান দেখান। না, উদার হওয়ার ভান আমি করছি না। আর উদার হওয়ার ভান আমি যদি করতাম তাহলে যমুনার হাতে আমি সংসারের চাবি তুলে দিতাম না। যমুনার হাতে আমি আমার সম্পত্তি তুলে দিতাম না। যমুনাকে আমি রায় পরিবারের সর্বে সভা করতাম না। বুঝেছ না যে যমুনা কিন্তু আমার অহংকার, সেই অহংকার তোমাকে আঘাত করেছে, আর সেই অহংকার আমাকে জিতিয়েছে আর তোমাকে হারিয়েছে। তোমাকে শেষবারের মতো বলে রাখলাম, 24 ঘন্টার মধ্যে কিন্তু তুমি কলকাতা ছেড়ে চলে যাবে, নইলে কিন্তু কি মেরে ফেলবেন? মেরে ফেলবেন আমায় কেদার রায়? ইচ্ছে আর আছি কোথায়? মরেই তো গেছি, অনেক আগে মরে গেছি। যখন সত্য বড় হয়েছিলাম, যখন সত্য একটু একটু করে বুঝতে শিখেছিলাম, তখন তোমার অতীত নিয়ে আর আমি একটা কথা বলতে চাই না। তুমি আমাকে আর ফোন করবে না। কার ফোন বাবা? যমুনা তুই? হ্যাঁ, আসলে আপনার চিৎকার শুনে আমি এখানে এলাম। আমাকে মাফ করবেন বাবা। বলছি বাবা, আমার না আর একটা কথা ছিল। আসলে আনুষ্ঠানিকভাবে আপনি ওই কারখানাটা বড় পিসিকে হস্তান্তর করে দেবেন, এটা আমার অনুরোধ। আপনি কথা দিয়েছিলেন বাবা। দেব, নিশ্চয়ই দেব। কেদার রায় কথা রাখতে চান। যমুনা, যমুনা! বাবা, আপনার ছেলে আমায় ডাকছে, আমি যাই। যমুনা শোন। হ্যাঁ বাবা। আচ্ছা, আমার ব্যবসার সব দায়িত্ব আমি যদি তোর হাতে তুলে দিই? ব্যবসার দায়িত্ব? আপনি কি বলছেন বাবা? আমি তো ব্যবসার কিছু বুঝিই না। আমি ব্যবসা করবো কি করে? আমি তো সাধারণ একটা থাকি বাবা, গ্রামে থাকতাম। আমি এসব কিছুই বুঝি না। যমুনা, তুই যে কি তুই নিজেও জানিস না। আমি সারা জীবন মন্ত্র পড়ে এসেছি, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। তখন আমি মন্ত্রের মানে বুঝতে পারিনি, কিন্তু তোদের মতো নারীদের দেখে আজ আমি সেই মন্ত্রের মানে বুঝতে পারি। বাবা, তাদের মধ্যে বুঝি তাতেই পড়ে না? তাদের নামে বাড়িতে উচ্চারিত হবে না। বাবা, আপনি আমায় কথা দিয়েছিলেন, আমি এই প্রতিযোগিতায় জয়ী হলে আপনি আমাকে বলবেন তাথইকে। নিশ্চয়ই নয়, সময় হলে আমি তোকে সব বলব। যমুনা, ছায়াকে বল ঠাকুরের বাসনগুলো মেজে নিতে। আর শোন, তুই একটু নিচে আয়, তো শ্বশুরমশাই ব্রেকফাস্ট বানাচ্ছি, নিয়ে যাবি। হ্যাঁ আসি মা। বাবা, মা ডাকছে, আমি যাই। আমি তোকে সব বলবো যমুনা, কি যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি, কি যন্ত্রণা। ইস, ফ্রিজটার যে কি অবস্থা হয়েছে, কেউ একটু পরিষ্কার পর্যন্ত করে না।
বারবার সঙ্গীতকে বলছি ফ্রিজটা আবার চেঞ্জ করা দরকার। দই পাতা ছিল এখানে, কি হলো? ছায়া, এই ছায়া। ছায়া তো বিজি আছে, আসলে আমার বরকে কফি সার্ভ করতে গেছে। ও, তার রান্নাঘরের দায়িত্ব এখন থেকে তুমিই নিচ্ছ, বেশ ভালো কথা। আচ্ছা, ফ্রিজে টক দই ছিল, কোথায় গেছে তুমি জানো? ও, সেটা তো আজ আমি সকালেই শসা দিয়ে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আই লাভ টক দই। ওকে, তুমি ভালোবাসো টক দই খেতে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যা শ্বশুর তো প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট একটু টক দই খান, তুমি জানো না? ঠিক আছে, একদিন বাড়ির বউ খেয়ে নিলে অসুবিধাটা কোথায়? সংযত হয়ে কথা বলো। অসুবিধা কিছু নেই, বাড়ির বউ খেতেই পারে, কিন্তু তুমি যদি খাও, কাল রাতে আমাকে বলা উচিত ছিল, আমি যমুনাকে বলতে একটু বেশি করে দই পারতো। অত বলতে টলতে পারবো না, আর প্লিজ আমার সাথে বাড়ি ঝি চাকরদের মতন ব্যবহার করবেন না। তবে কি তুমি আমাদের সঙ্গে ঝি চাকরের মতো ব্যবহার করবে? তুমি একটা পারমিশন নেবে না? এই রান্নাঘরের দায়িত্ব আমার আর যমুনা। রান্নাঘরে কোথায় কি আছে না আছে সেটা আমি জানি আর যমুনা জানি। ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে আমিও জানবো। যদি জানার ইচ্ছে থাকতো তাহলে কাল রাতেই বলতে যে তুমি সকালে দই খাও, একটু বেশি করে দই পাকতে, সকালবেলা উঠে নিজে নিজে দইটা খেয়ে নিতে না। ও মাই গড, আই এম সরি, আই এম ভেরি সরি। আমি আপনাকে টক দইয়ের টাকা দিয়ে দিচ্ছি। আর যা, জাস্ট শাট আপ। কথায় কথায় খালি টাকা আর টাকা। তুমি অত্যন্ত অসভ্য এবং অভদ্র একটা মেয়ে। কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ভুলে যাও না কিন্তু তুমি কার সঙ্গে কথা বলছো। আমি জানি আমি কার সাথে কথা বলছি, আমি খুব ভালো করে জানি আমি কার সাথে কথা বলছি। আমি এমন একজনের সাথে কথা বলছি যে... আর যা, ঠিক করে কথা বলো, ওনার সঙ্গে একদম ঠিক করে কথা বলবে, বুঝতে পেরেছো? উনি এ বাড়ির কর্ত্রী, আমার শাশুড়ি মা। আমি ওনার পায়ের কাছে বসে সংসার করা শিখছি। তুমি যদি ঠিক এভাবেই সংসার করতে পারো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সংসার করো। আর যদি না পারো তাহলে... তাহলে কি? তাহলে কি চলে যাবো আমি? তুই বল, আর কি এই বাড়িটা কি তোর একার? আর শোন, তুই সবকিছুতে এত হুকুম চালাস কেন বলতো? হ্যাঁ, হুকুম চালাবে, ও হুকুম চালাবে, কারণ ওই বাড়ির বউ সঙ্গীতের বউ। আমার পরে এই পরিবারের এই সংসারের দায়িত্ব ওর ওপরই থাকবে, তোমার ওপর নয়। মা, কি হয়েছে গো মা? আর বলিস না, তুই তো জানিস তো শ্বশুরমশাই সকালবেলা একটু টক দই খায়। ও নাকি সকালবেলা টক দই আর শশা খায়, তা খাওয়া, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কাল রাতে যদি আমাকে বলে দিত, আমি একটু বেশি করে দই পেতে রাখতাম, তাই না? আহা, কি হয়েছেটা কি? টক দই খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে বরঞ্চ এক কাপ গরম কফি করে দাও। বাবা, আজ আমি খুব খুশি, আজ খুব মজা হয়েছে। কেন রে, কি হলো আবার? গীত ফোন করেছিল, গীতের পরিবারের সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, ওনারাও খুব খুশি। আজ ওদের বাড়িতে পার্টি হচ্ছে, এখানেও আসবে ওরা। তাই নাকি? ও মা, তাহলে তো এক্ষুনি একবার বাজারে যেতে হবে। আহা, বলতো কি কি আনতে হবে আমাকে বলো, এবার যাই দোকানপাটে। শুরু হয়ে গেল, দেখলি? একটা বাহানা পেলেই হলো, এবার বাজারে যাবে, এক গাদা মাছ কিনবে, এক গাদা মাংস কিনবে, এক গাদা মিষ্টি কিনবে। আহা, তা তো কিনতেই হবে, লোকজন আসবে, কিনতে হবে না? হ্যাঁ, সে তো কিনতেই হবে, সব নিয়ে এসে বাড়িতে জড়ো করবে, আর আমরা বউরা খেটে খেটে মরবো। আমি কিন্তু গুটোটিও নাড়তে পারবো না। আমার রাত্রে পার্টি আছে আর আমি পার্টিতে যাব। এ বাড়ির মেয়ে বউরা রাত্রে কোনো পার্টিতে যায় না। কেন, মানদাতা আমলে শাসন চলছে নাকি যে পার্টিতে যেতে পারবো না? আর যা, উনি ওটা মিন করেননি, উনি বলতে চাইছেন তোমার সবে বিয়ে হয়েছে, তুমি তুমি সময়টা তোমার স্বামীর সঙ্গে কাটাও। আমি কার সাথে সময় কাটাবো আর কার সাথে সময় কাটাবো না সে নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে।
বেশি কথা বলো তুমি আর্চা, বড্ড বেশি কথা বলো। তোমার জায়গায় আমি হলে না, বিয়ের পর যদি বলতাম পার্টি করব, আমাকে চাপকানো হতো। চাপকাবি তো, কারণ তুই একটা ঠাকির মেয়ে আর আমি প্রতাপ চৌধুরীর মেয়ে। ডোন্ট ফরগেট দ্যাট। আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। এনারা আমার গায়ে আঁচড় দেওয়ার আগেও 10 বার ভাববেন, কারণ এনারা খুব ভালো করে জানেন যে বিয়েটা সমানে সমানে হয়। তোর মতন ঠাকির মেয়ের সাথে না। বাই দ্য ওয়ে, আপনারা যত খুশি মাছ মাংস আনুন, যত খুশি মিষ্টি আনুন, হইচই করুন, আমি কিন্তু রাত্রে পার্টিতে যাব, কারণ আমার ফ্রেন্ড অলরেডি পার্টিটা থ্রো করে দিয়েছে। মা, ওমা, মা, আমি রেডি, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? মা, এই যে আমার পিতাশ্রী স্বয়ং কেদার রায়ের আদেশ অনুযায়ী আজ থেকে কি বরং এখন থেকে আমি রেগুলার অফিস মুখ হব। অফিস মুখ হবি? দেখিস বাবা, তুই অফিস মুখ হবি, বউকে ছেড়ে যাবি? হ্যাঁ, সারাক্ষণ তো যমুনাকে নিয়ে পড়ে থাকিস। কি আর করবো বলো, বাবারই তো ছেলে। কি বাবারই ছেলে? আমি ভুল কি বলবো? আমাকে বাড়িতে পড়ে থাকে? হ্যাঁ, বাড়িতে পড়ে থাকে? এই যে শোন, মা, আমার মনে হয় যে তোমার ছেলে খুব একটা ভুল কথা বলেনি। না মানে আমি তো বিয়ের পরে এখানে এলাম, এসে দেখলাম যে বাবা তো তেমন একটা বাড়ি থেকে বেরোই না। মনে হয় বাড়িতে একটা চুম্বক আছে, বাবা একটা লোহা। কি বলছিস? কি বললি? কি বলি তুই? আমি লোহা? না না, তুই আমাকে লোহা বলতে পারলি? তুই আমাকে এত কাজ করে তুই আমাকে... ভুলে গেছে বাবা, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, থামো। যমুনা, একটা সিরিয়াস কথা বলি। আর যাই বলুক, ওকে কিন্তু পার্টিতে যেতে দিস না, কারণ সত্য বিয়ে হয়েছে, এর মধ্যে এতটা স্বেচ্ছাচারিতা না, এটা ঠিক না। ওমা, তুমি চিন্তা করো না তো। আরে বাবা, আমি তো রয়েছি। আমি ওই আর্যাকে না একেবারে সিধে করে দেবো বলে রাখলাম। হ্যাঁ, স্বয়ং কেদার রায় কি সিধে করে দিল? আর্যা তো কোন ছাড়। মা, একটু টক দই খেয়েছি বলে যা করেছে না, তুমি ভাবতেও পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না। মা, তুমি তো খুব ভালো করে জানো আমি সকালে একটু টক দই, শসা আর কিছু চিপস খাই, ব্যাস। তা নিয়ে যা সিন ক্রিয়েট করলো তুমি ভাবতেও পারবে না। রায় পরিবারের লোকজন এতটা মেন হতে পারে আমি কল্পনাও করতে পারছি না। রায় পরিবারের সর্বসর্বা অনুরাধা রায় এতটা মেন, আই জাস্ট কান্ট বিলিভ মা, জাস্ট কান্ট বিলিভ। আমি নাকি ওনার বরের জন্য রাখা টক দই কেন খেয়েছি? বাপ রে বাপ, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না মা, সামান্য একটু টক দই খাওয়া নিয়ে ওরা এইভাবে সিন ক্রিয়েট করেছে। আমি শিওর মা, আন্টি এরকম ছিলেন না, ওই যমুনার জন্য এরকম হয়েছে। সো মিন। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে নিজের আলাদা রান্না করে খেতে হবে। বাহ, ভালোই। শ্বশুর বাড়ির নামে নিন্দা করছো বাপের বাড়িতে? আমি নিন্দে বন্ধু যাই করি তাকে তোর কি? হ্যাঁ, তুই আড়ি পাচ্ছিস কেন? আড়ি পাতিনি আমি আড়ি পাতিনি। আচ্ছা, তুমি জল খাবার কি খাবে সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম, এসে যা দেখলাম ভাবতেই পারছি না। তোমার সবে মাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে শুরু করে দিয়েছো শ্বশুরবাড়ি সম্পর্কে নিন্দা, জ্যাঠাশাশুড়ি সম্পর্কে নিন্দে। আর তাকে যারা মিন বলছিলে তুমি কি? আচ্ছা,
কি বলো, তুমি কি শিক্ষায় শিক্ষিত? মা, তোমাকে আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? ফোনটা রেখো না আচ্ছা, তোমার মা শুনুন যে তার মেয়ে ঠিক কি কি কাজ করছে। আন্টি আপনি শুনুন, আপনার মেয়ে ঋতুপর্ণ, আর আন্টি আপনাকে মেয়েকে অনুরোধ করছে, দয়া করে মেয়েকে উৎসাহিত করবেন না। এইভাবেই দুটো পরিবারের মধ্যে অশান্তি লেগে যায়। আর ঠিক এই ধরনের মেয়েরাই শ্বশুর বাড়িতে অশান্তি করে, অশান্তি লাগায়। যমুনা, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করবি না, বুঝতে পেরেছিস? তুই কিন্তু নিজের লিমিট একদম ক্রস করবি না। আমি শ্বশুরবাড়িতে অশান্তি লাগাচ্ছি? তাছাড়া কি, তাছাড়া কি আর্যা? এটা কোন স্বভাব, এটা কোন ভদ্রতা? মা তো কিছু ভুল বলেননি। এই বাড়িতে কারোর কোনো কিছু খাওয়া মানা নেই, সবাই সবকিছু খেতে পারে, তুমিও খেতে পারো। মা শুধুমাত্র বলেছেন আগের দিন রাতে জানালে মায়ের সুবিধা হতো, ব্যাস এইটুকুই। তাতে তোমার এত অসুবিধা হয়ে গেল আর্যা, এত অসুবিধা হয়ে গেল? মা তো গুরুজন, এইটুকু তো বলতেই পারে। আর্যা, তুমি এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছো, তুমি এবারে নিয়মকানুন এখনো জানো না। কে কি খায়, কোন সময় খায়, আগে সেগুলো জেনে নাও। এই সংসারে গেস্ট হয়ে থাকো না, এই সংসারে কাজ করার চেষ্টা করো। তুই আমাকে এই সংসারে কাজ করতে দিবি নাকি? তুই নয় আর্যা, একদম তুই নয়, তুমি করে ডাকো আর বলো যমুনা বৌদি বা যমুনা দিদি। অসম্ভব। একটা ঢাকির মেয়েকে, আই মিন গঙ্গা ঢাকির মেয়েকে আমার মুখ থেকে জীবনেও দিদি বা বৌদি বেরোবে না।